মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কিন্তু তিনি ঘোষণা করেছে যে 12,000 ভ্যাকেন্সি আবারও কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে। তো এইখানে তিনি যে বিক্রিয়াটি করেছে, কারণ আগে যে নিয়োগ প্রসেস গুলো রয়েছে, আগে যে নিয়োগ গুলো হয়েছে এবং সাথে আগে যে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলে পুলিশের জন্য আবেদন প্রক্রিয়াটি শেষ হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো পরীক্ষার তিনি আপডেট দেয়নি। এর মধ্যেই তিনি কিন্তু আবার 12,000 ভ্যাকেন্সি তৈরি করে ফেলেছে, রিপোর্টারদের সামনে কনফারেন্স করেছে এবং সেই কনফারেন্সে তিনি কিন্তু 12,000 ভ্যাকেন্সি নিয়ে উল্লেখ করেছে। তিনি কি বলতে চেয়েছিল সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ফুটেজটা নেই, কিন্তু তোমাদের আমি জানাবো, দেখতে থাকো। এবং তিনি কি বলতে চেয়েছে, কেমন ভাবে বলতে চেয়েছে, সমস্ত কিছু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। কলকাতা 26 সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জানিয়েছেন, রাজ্য পুলিশে খালি পড়ে থাকা 12,000 পদ খুবই শীঘ্রই পূরণ করা হবে। তিনি বলেছে পড়ে থাকা 12,000 পদ অর্থাৎ খালি পড়েছিল, তিনি অনেক ইনভেস্টিগেশন করে দেখেছে 12,000 পদ খালি ছিল, সেই পদে পূরণ করা হবে। কিছুদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল এবং তিনি সেটা কিন্তু আলোচনার বিষয় তুলে ধরেছে। তিনি বলেন, প্রয়োজনীয় বিজ্ঞপ্তি সোমবারের মধ্যে জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সোমবার এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আগের যে রিক্রুটমেন্টের জন্য আবেদন করেছিলেন সবাই, তার কোনো রিক্রুটমেন্টে পরীক্ষার কোনো আপডেট আসেনি, হয়তো সোমবারই পরীক্ষার আপডেট আসবে, সাথে নতুন রিক্রুটমেন্টের আরেকটি অ্যাডভার্টাইজমেন্ট বের হবে। মুখ্যমন্ত্রী বলেন, যদি এটি আটকে না থাকতো তাহলে আমরা এই পদগুলো আরো আগেই পূরণ করতে পারতাম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুলিশ বাহিনীতে নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং পাশাপাশি কর্তব্য নিযুক্ত করা হবে। তিনি বলেন আরো, তারা তাদের কর্তব্য পালনের পাশাপাশি প্রশিক্ষণও গ্রহণ করবে, এইভাবে প্রশিক্ষণের সময়কাল কমে যাবে। তো এইখানে তাদের ট্রেনিং অবস্থায় কিন্তু ডিউটি করাবে, এটা কিন্তু আগে ছিল না। এখন যে নতুন পরিণতি তৈরি হয়েছে, এখন ট্রেনিংটাও কম হতে পারে এবং ট্রেনিং করানোর সময় কিন্তু ডিউটি চালু থাকতে পারে। এর সারসংক্ষেপে বলতে গেলে, এখানে পশ্চিমবঙ্গ সরকার খুবই শীঘ্রই রাজ্য পুলিশে 12,000 জনকে নিয়োগ দেবে। এই নিয়োগ প্রক্রিয়াটি কিছুদিন ধরে আটকে ছিল। নতুন নিয়োগ পাওয়া কর্মচারীরা প্রশিক্ষণের পাশাপাশি কর্তব্য যোগ দেবেন। তো যারা এখনো এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু করতে চলেছে, তার জন্য তোমাদের অপেক্ষা থাকতে হবে সোমবার পর্যন্ত। সোমবারের মধ্যে যদি কোনো আপডেট আসে WPRB থেকে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েবসাইট থেকে, তাহলে সমস্ত কিছু তোমাদের এক এক করে জানিয়ে দেব এবং পুরো বিস্তারিতভাবে আলোচনা করবে এর মাধ্যমে, অর্থাৎ এই নিয়োগের মাধ্যমে আমরা সমস্ত বিস্তারিতভাবে বলবো। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12,000 রিক্রুটমেন্টের কথা আবারও উল্লেখ করেছে, সেই অনুযায়ী রিক্রুটমেন্টের যেই অ্যাডভার্টাইজমেন্ট এবং আগের যে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট হয়েছে বা অর্থাৎ অ্যাপ্লিকেশন হয়েছে যাদের, এবং এখনো পর্যন্ত পরীক্ষার কোনো আপডেট আসেনি, সেদিনকেও হতে পারে আপডেট। তো ভিডিওটি ছিল এরকমই। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।